বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম, সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কি মেশিন শপ প্র্যাকটিস পাওয়ার টেকনোলজির তৃতীয় পর্বের সাবজেক্ট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। উপস্থাপনায় সোহেল আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল। সাবজেক্ট মেশিন শপ প্র্যাকটিস, সাবজেক্ট কোড 67033। থার্ড সেমিস্টার অনলাইন ক্লাস পাওয়ার টেকনোলজি। টিসি এই সাবজেক্টের টোটাল ক্রেডিট হলো 2, তার মানে 100 মার্ক। এখানে প্র্যাকটিক্যাল হবে 50, থিওরি হবে 50। এই টিসি হলো কি থিওরি কন্টিনিউয়াস। এই টিসি হলো থিওরি কন্টিনিউয়াস, আর টিএফ হলো থিওরি ফাইনাল। টিএফ হলো থিওরি ফাইনাল, আর পিসি থিওরি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 25 মার্ক, আর পিএফ হলো প্র্যাকটিক্যাল ফাইনাল। আচ্ছা, তো টিসি কন্টিনিউয়াস যেটা, এইটার মার্কটা হলো আমরা যে এই কয়দিন যে ক্লাসগুলো করব সেইখান থেকে মূল্যায়ন পরীক্ষা হবে 10 মার্ক, আর বাকি যে 10 মার্ক থাকবে সেই 10 মার্ক হবে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, প্রেজেন্ট, আচার আচরণ সব কিছু মিলে হলো বাকি 10 মার্ক। টিএফ ফাইনাল এটা হলো থিওরি ফাইনাল পরীক্ষা, 30 মার্কের হবে। পিসি কন্টিনিউয়াস আমরা যে ক্লাসগুলো করব প্র্যাকটিক্যাল, এর মাঝে অ্যাসাইনমেন্ট, বাড়ির কাজ, রিপোর্ট সব কিছু মিলিয়ে হলো এই 25 মার্ক। আর পিএফ ফাইনাল এটা হলো লাস্টে যেটা ফাইনাল পরীক্ষা হবে, বাই পাস, রিপোর্টে পাস, আর একটা জব দেওয়া হবে, সেই জবে হলো 15 মার্ক। তো আমরা সারা মাসে যে পিসি পাবো তার একদিনেই বেশি, কিন্তু আমরা যদি সারা মাস কিছু না করি তাহলে কি একদিনে সেটা পারা যাবে না। তাহলে আমরা এই সাবজেক্টের টোটাল ক্রেডিট হলো 2, মানে এলো 100 মার্ক। তাহলে টিসি হলো 20, টিএফ হলো 30, পিসি 25, আর পিএফ হলো 25। অধ্যায় 1, অধ্যায় হলো 1 মেশিন টুলস। এখন আমরা আলোচনা করব মেশিন টুলস কাকে বলে। মেশিন টুলস কাকে বলে? যে সকল শক্তিচালিত যন্ত্র দ্বারা, কি বলা হয়েছে, যে সকল শক্তিচালিত যন্ত্র দ্বারা ধাতু বা বস্তু কেটে তাপ ও চাপের সাহায্যে আকার পরিবর্তন করে কিংবা ধীরে ধীরে ক্ষয় সাধন করে বস্তুকে নতুন রূপ বা আকার প্রদান করা হয় তাকেই, অর্থাৎ ওই যন্ত্রকে মেশিন টুলস বলা হয়। কি বলা হয়েছে? যে সকল
শক্তিশালিত যন্ত্র দ্বারা ধাতু বা বস্তু কেটে তাপ ও চাপের সাহায্যে আকার পরিবর্তন করে কিংবা ধীরে ধীরে ক্ষয় সাধন করে বস্তুকে নতুন রূপ বা আকার প্রদান করা হয়, সেটি হচ্ছে কি মেশিন টুলস। তাহলে এই যে ল্যাব মেশিনগুলো বিভিন্ন কিছু যে আমরা কাজ করি, কোনো কিছু তৈরি করাটা হচ্ছে কি মেশিন টুলস। মেশিন টুলস আছে ও হ্যান্ড টুলস আছে, বিভিন্ন ধরনের টুলস আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেশিন টুলস কাকে বলে, যেটা হলো শক্তিচালিত যন্ত্র দ্বারা ধাতু বা বস্তু কেটে তারপর চাপের সাহায্যে আকার পরিবর্তন করে কিংবা ধীরে ধীরে ক্ষয় সাধন করে বস্তুকে নতুন রূপ বা আকার প্রদান করা হলো মেশিন টুলস। মেশিন টুলসের সুবিধা: একই প্রকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্মিত মেশিন টুলসে একজন চালক সহজেই কাজ করতে পারে। এই বলছে যে একই প্রকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মিত মেশিন টুলসে একজন চালক সহজেই কাজ করতে পারে। প্রাথমিক জ্ঞান সম্পন্ন কর্মী বা অল্প দক্ষ কর্মীকে সামান্য প্রশিক্ষণ দ্বারা অধিক দক্ষ কর্মীতে পরিণত করা যায়। যেমন কি বলছে, সামান্য দক্ষ কর্মী যদি থাকে তাকে প্রশিক্ষণের মাধ্যমে কি করা যাবে, অধিক দক্ষ কর্মী তৈরি করা যাবে। উৎপাদনের ক্ষেত্রে অধিক অর্থনৈতিক সুবিধা বিদ্যমান। এই মেশিনের সাহায্যে উৎপাদনের ক্ষেত্রে অধিক অর্থনৈতিক সুবিধা বিদ্যমান। জটিল ও অতি ক্ষুদ্র মাপের কাজ করা সম্ভব। জটিল এবং অতি সূক্ষ্ম মাপের কাজ করা কি হয়, সম্ভব হয়। একই কাজের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন মেশিনে পৃথক পৃথক কর্মী দ্বারা সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয়ে থাকে। যেমন একই কাজের বিভিন্ন অংশ, যেমন একটা কাজ যখন আমরা করব, এর বিভিন্ন পার্ট থাকে। এই বিভিন্ন পার্ট আর বিভিন্ন মেশিনে পৃথক পৃথক কর্মীর মাধ্যমে কি করা যায়, সম্পূর্ণ করা যায়। মানুষের শারীরিক শক্তি দ্বারা যে সমস্ত সূক্ষ্ম কাজ কিছুতেই করা সম্ভব নয়, তা অতি সহজে মেশিন টুলস দ্বারা নিখুঁতভাবে অতি দ্রুত করা সম্ভব হয়। যেমন আমরা যারা মানুষ আছি, অনেক কাজ আছে আমরা হাতের সাহায্যে বা আমাদের নিজস্ব শক্তি দ্বারা করতে পারি না, সেই কাজটা এই মেশিন টুলসের সাহায্যে খুব সঠিকভাবে এবং খুব কি নিখুঁতভাবে করা সম্ভব হয়। তুলনামূলকভাবে পরিবেশ দূষণ ও শব্দ দূষণ মুক্ত বলা চলে। এই মেশিনগুলা তোমার তুলনামূলকভাবে কি হবে, পরিবেশ দূষণ ও শব্দ দূষণ মুক্ত। তুলনামূলক অধিক দূষণ ও শব্দ দূষণ অধিক মুক্ত। আর এই মেশিন টুলসের সাহায্যে অল্প সময়ে অধিক উৎপাদন ও অধিক পরিমাণে কাজ সম্পাদন করা সম্ভব হয়। এই মেশিন টুলসের সাহায্যে অধিক পরিমাণে খুব কম সময়ে অধিক উৎপাদন করা সম্ভব হয়। সচরাচর ব্যবহৃত মেশিন টুলসের শ্রেণীবিভাগ। মেশিন টুলস প্রধানত দুই ধরনের কাজের প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। এক নাম্বার হলো বিশেষ আকৃতি চূড়ান্ত মসৃণ তল তৈরি করার জন্য। তাহলে মেশিন টুলসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বিশেষ আকৃতি বা নির্দিষ্ট আকৃতি প্রদান করার জন্য, একটা হলো চূড়ান্ত মসৃণ তল তৈরি করার জন্য। আবার চূড়ান্তরা কি করছে, উৎপাদিত বস্তুর তল বা পৃষ্ঠদেশ আকৃতির উপর নির্ভর করে মেশিন টুলসকে আবার ভাগ করা যায়। একটা হলো বেলুন আকৃতি কাজের জন্য ব্যবহৃত মেশিন টুলস, একটা হলো সমতল কাজের জন্য ব্যবহৃত মেশিন টুলস। কাজের ব্যাপকতা বা পরিধির উপর ভিত্তি করে মেশিন টুলসকে 4 শ্রেণীতে ভাগ করা যায়। কাজের ব্যাপকতা বা পরিধির উপর ভিত্তি করে 4 শ্রেণীতে ভাগ করা যায়। যেমন সাধারণ প্রয়োজনীয় মেশিন টুলস,
সাধারণ প্রয়োজনীয় মেশিন টুলস যেমন লেদ মেশিন, শ্যাপার মেশিন, গ্রাইন্ডিং মেশিন প্রভৃতি। উৎপাদিত মেশিন টুলস যেমন ক্যাপস্টান লেদ, টানেট লেদ, আধা স্বয়ংক্রিয় লেদ প্রভৃতি। বিশেষ প্রয়োজনীয় মেশিন টুলস যেমন ক্র্যাঙ্কশ্যাফট গ্রাউন্ডার, পিস্টন টার্নিং লেদ প্রভৃতি। আর নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন টুলস, তাহলে কাজের ব্যাপকতা বা পরিধির উপর ভিত্তি করে মেশিন টুলসকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো সাধারণ প্রয়োজনীয় মেশিন টুলস, উৎপাদিত মেশিন, বিশেষ প্রয়োজনীয় মেশিন, নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন। ওজনের উপর ভিত্তি করে 3 প্রকার, যথা হেভি ওয়েট 10 টনের উপর, মিডিয়াম ওয়েট 10 টনের উপর 10 টন পর্যন্ত, লাইট ওয়েট 1 টন পর্যন্ত। হেভি ওয়েট মেশিন টুলস পুনরায় 3 ধরনের হয়ে থাকে। এই হেভি ওয়েট মেশিন টুলস পুনরায় আবার কি 3 ধরনের থাকে, যেমন লার্জ সাইজ 10 থেকে 30 টন পর্যন্ত, হেভি সাইজ 30 থেকে 10 টন পর্যন্ত, এক্সট্রা হেভি সাইজ 1000 টনের উপর। টুলস এবং মেশিন টুলসের মধ্যে পার্থক্য। টুলস এবং মেশিন টুলসের মধ্যে পার্থক্য নিম্নে টুলস এবং মেশিন টুলসের মধ্যে কি পার্থক্য দেওয়া হলো। টুলস কাকে বলে? যে সকল টুলস হাতের মাধ্যমে ব্যবহৃত হয়ে পণ্য বা দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাকে টুলস বা হ্যান্ড টুলস বলা হয়। যা হাতের সাহায্যে করা যায় সেটি হলো কি হ্যান্ড টুলস। আর মেশিন টুলস যে সকল টুলস বিদ্যুৎ শক্তির মাধ্যমে ব্যবহৃত হয়ে পণ্য দ্রব্য উৎপাদন কাজে ব্যবহার করা হয় থাকে তাকে টুলস বা মেশিন টুলস বলা হয়। তাকে মেশিন টুলস বলা হয়। মেশিন টুলসের উপসেট মাত্র, মেশিন টুলসের উপসেট মাত্র, মেশিন টুলসের উপসেট নয়। টুলস দ্বারা একটি অপারেশন সম্পন্ন করা যায়। টুলস দ্বারা একটি অপারেশন সম্পন্ন করা যায়। মেশিন দ্বারা অনেকগুলো অপারেশন সম্পন্ন করা যায়। এই টুলস হলো একটি মাত্র অপারেশন সম্পন্ন করা সম্ভব হয়, আর মেশিন দ্বারা অনেকগুলো অপারেশন সম্পন্ন করা যায়। টুলসের রক্ষণাবেক্ষণ সহজ, মেশিন টুলসের রক্ষণাবেক্ষণ জটিল। টুলসের মূল্য অপেক্ষাকৃত কম হয়ে থাকে, আর মেশিনের মূল্য সাধারণত অনেক বেশি থাকে। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কম, আর মেশিন টুলসের দুর্ঘটনা ক্ষয়ক্ষতি কি বেশি। আর টুলস পরিচালনা করতে দক্ষ অপারেটরের প্রয়োজন হয় না, কিন্তু মেশিন টুলস পরিচালনা করতে দক্ষ অপারেটরের কি দরকার হয়। যেমন টুলস যদি চালনা করতে হয় তাহলে দক্ষ শ্রমিক না হলে চলবে, কিন্তু মেশিন টুলস পরিচালনা করতে গেলে অবশ্যই দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে, অপারেটরের প্রয়োজন হবে। তাহলে আমরা বললাম যে টুলস কাকে বলে? যা হাতের সাহায্যে কাজ করা সম্ভব হয় সেটি হলো কি হ্যান্ড টুলস, আর যারা শক্তি দিয়ে পরিচালনা করা সম্ভব হয় সেটি হলো কি মেশিন টুলস। মেশিন টুলসের উপসেট মাত্র, মেশিন টুলসের উপসেট নয়। টুলস দ্বারা একটি অপারেশন সম্পন্ন করা যায়, আর মেশিন দ্বারা অনেকগুলো অপারেশন সম্পন্ন করা যায়। টুলসের রক্ষণাবেক্ষণ সহজ, আর মেশিন টুলসের রক্ষণাবেক্ষণ জটিল। টুলসের মূল্য অপেক্ষাকৃত কম, মেশিন টুলসের মূল্য অপেক্ষাকৃত বেশি থাকে। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কম হয়ে থাকে টুলস, আর দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি বেশি হয়ে থাকে। আর পরিচালনা করার জন্য টুলস দক্ষ অপারেটরের প্রয়োজন হয় না, কিন্তু মেশিন টুলস পরিচালনার ক্ষেত্রে দক্ষ অপারেটরের
প্রয়োজন হয়। এখানে একটা ল্যাদ মেশিন দেওয়া আছে, এর বিভিন্ন অংশ বিশেষগুলা দেওয়া হলো। যেমন এই যে এটা হলো কি হেড স্টক, এটা হলো হেড স্টক। এই যে গোল যেটা এইখানে যে গোলটা, এটা হলো কি চাক। এই ভিতরের যে একটা গোল অংশ আছে শ্যাফট, সেটা হলো কি শ্যাফট। এইখানে যে লম্বা প্লেন জাতীয় যে জিনিসটা আছে সেটা কি ফিট শ্যাফট। এটা সম্পূর্ণটা মিলে হলো কি ক্যারেস। এই সম্পূর্ণটা মিলে হলো ক্যারেস। এই গোলটা হুইল যেটা, এটার নাম হলো ক্যারেস ট্রাভেলসিং হুইল। এইটা হলো টুল পোস্ট। এটা হলো যেখানে টুল বিট বাঁধা হয়, মানে টার্নিং অপারেশন বা কাটিং অপারেশন করার জন্য, সেটার নাম হলো কি টুল পোস্ট। এইটা হলো কি কম্পাউন্ড রেস্ট, যেটা টুল পোস্টটা কম্পাউন্ড রেস্টের উপরে চলাচল করে, টুল কম্পাউন্ড রেস্ট। এটা হইতেছে কি টেলিস্টক। এটা হলো সম্পূর্ণটা মিলে হলো কি টেলিস্টক। এই গোলটা হলো কি হ্যান্ডেল, টেলিস্টক হ্যান্ডেল। এই টেলিস্টকের নিচে যে অংশটা আছে সেটা হলো কি ব্যাট, মানে কি বিছানা। আর এইখানে যে প্লেন জাতীয় যেটা আছে থ্রেড কাটা যে অংশটা আছে সেটা হলো কি লিড স্ক্রু। যেটা থ্রেড কাটা সেটা হলো লিড স্ক্রু। আর যেটা প্লেন জাতীয় সেটা হলো কি ফিট শেফট, মানে ফিট রড। এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, একটা মেশিনের অংশ বিশেষগুলো দেওয়া আছে। সকলেই এইখান থেকে দেখবা লেদ মেশিনের প্রধান প্রধান অংশগুলো অবশ্যই পড়বা। প্রধান প্রধান অংশগুলি লেদ মেশিনের 5টি প্রধান অংশ পরীক্ষায় আসে, যে লেদ মেশিনের 5টি প্রধান অংশ, যেমন হেডস্টক, ক্যারেস, টেলিস্টক, কুইক চেঞ্জ গিয়ারবক্স। তাহলে এখানে দেখো এটা হলো হেডস্টক, এটা হলো স্পিন্ডল, এটা হলো চাক, এটা হলো কম্পাউন্ড রেস্ট, টুল পোস্ট, ক্রস লাইট, টেলিস্টক, হ্যান্ড হুইল, গাইড ওয়ে, ব্যাট, লিড স্ক্রু। এটা হলো কি ফিট রড, লেগ, শ্যাডল, অ্যাপ্রন, ক্যারেস, স্লিপ প্ল্যান। নিরাপত্তা, নিরাপত্তা পোশাক ও নিরাপত্তার উপকরণ। তাহলে আমরা ল্যাব মেশিন টুলসে যে কাজ করতে যাব, সেই কাজ করার আগে অবশ্যই কিছু সেফটি মেনটেনেন্স করতে হবে। তার জন্য কি করতে হবে, সেফটি পোশাক, সেফটি শু, অ্যাপ্রন, গ্লাভস, হেলমেট। তারপরে তোমার বিভিন্ন ধরনের উপকরণ আছে যেগুলোকে আমাদের কি অবশ্যই সেফটি হিসেবে ব্যবহার করতে হবে, কারণ দুর্ঘটনা যে কোনো টাইমে হতে পারে। কারণ আমরা যখন একটা মেশিনের সাহায্যে কাজ করতে যাব, অবশ্যই গগলস ব্যবহার করতে হবে, গগলস। কারণ ট্রানিং করতে গেলে যে চিপসগুলা মানে দৌড়াদৌড়ি করবে, কর্তন হবে, খুবই সূক্ষ্ম চিপসগুলা খুব গরম থাকে, সেই গরম চিপস যদি চোখের ভিতরে আসে তাহলে সমস্যা হবে। এবং একটা শপে কাজ করতে গেলে শপটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং কি মেশিনে কাজ করার আগে দেখতে হবে মেশিনের আনুষঙ্গিক যন্ত্রপাতি সব ঠিক আছে কিনা। মেশিনের গায়ে হেলান দিয়ে দাঁড়ানো যাবে না, কারণ কোনো কারণে যদি কেউ মেশিন স্টার্ট করে বা কারো হাত যদি শ্যাফটের ভিতরে পড়ে, তাহলে হাত কি হয়ে যাবে, ভেঙে যেতে পারে। এবং কি কাজ করার সময় অবশ্যই মনোযোগী থাকতে হবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এবং যে টুলসগুলা আমরা
সব নিয়ে আসবো কাজ করার জন্য, সেই টুলসগুলো অবশ্যই সতর্কতার সাথে রাখতে হবে। যদি কোনো কারণের জন্য একটা টুলস নিচে পড়ে যায় তাহলে সেটা দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের কিছু জিনিস আছে, সেগুলো হলো কি সেফটি, মানে কি নিরাপত্তা। তো এখানে নিরাপত্তার একটা অনেক অংশ আছে, সেটা তোমরা নিজেরা পড়ে নেবে। যান্ত্রিক কর্মশালায় বহুল ব্যবহৃত কয়েকটি মেশিন টুলসের প্রধান প্রধান অংশসমূহের নামে তালিকা নিম্নে প্রদান করা হলো। যে যান্ত্রিক কর্মশালায় যে আমরা কাজ করি, সেই কাজ করার জন্য কিছু কিছু প্রধান প্রধান অংশ আছে মেশিন টুলসের, সেগুলো আলোচনা করা হচ্ছে। যেমন এক নম্বর আছে কি লেদ মেশিন, ড্রিলিং মেশিন, শেপার মেশিন, গ্রাইন্ডিং মেশিন, আরও অনেক মেশিন আছে। তার মাঝে 4টা মেশিনে আলোচনা করা হচ্ছে। লেদ মেশিন আছে, ড্রিলিং মেশিন আছে, শেপার মেশিন আছে, গ্রাইন্ডিং মেশিন আছে। তারপর আছে তোমার হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা লেদ মেশিনের অংশগুলো জানি। যেটা কিছুক্ষণ আগে বললাম যে লেদ মেশিন দেওয়া আছে কি ব্যাট, হেডস্টক, টেলিস্টক, ক্যারেস, ফিট মেকানিজম, কুইক চেঞ্জ, গিয়ার বক্স বা থ্রেড কাটিং মেকানিজম। এখানে 6টা অংশ বলা আছে, এগুলো কি প্রধান প্রধান অংশ। ড্রিলিং মেশিন বেস, কলাম, টেবিল, ড্রিল হেড, গিয়ার বক্স, ইলেকট্রিক মোটর। যেমন দেখো লেদ মেশিনে কি নেই, টেবিল নেই, কিন্তু ড্রিলিং মেশিনে কি আছে, টেবিল আছে। কি জন্য? কারণ ড্রিল মেশিনে যখন আমরা কাজ করে যাব, যে বস্তুটা আমরা ড্রিল করব, সেই বস্তু রাখার জন্য একটা টেবিল লাগবে। সেই টেবিলটা বিভিন্নভাবে সেট করা যায়, বিভিন্ন কৌণিকভাবে সেট করা যায়। শেপার মেশিন বেস, র্যাম, কলাম, টেবিল, শেপার হেড, ক্রস রেল, শ্যাডল, পাওয়ার ট্রান্সমিশন, এগুলো হলো কি শেপার মেশিনের অংশ বিশেষ। এখানে র্যামের উপর শেপার মেশিনটা কি চলাচল করে। তাহলে শেপার মেশিনের অংশগুলো কি বেস, র্যাম, কলাম, টেবিল, শেপার হেড, ক্রস রেল, শ্যাডল, পাওয়ার ট্রান্সমিশন। গ্রাইন্ডিং মেশিন বেস, টেবিল, স্পিন্ডল, হেডস্টক, ফুড স্টক, হুইল হেড, ইউনিভার্সাল স্লাইড ইউনিট। এটি হলো যান্ত্রিক কর্মশালায় ব্যবহৃত, মানে আমরা যে সবে কাজ করব বা বিভিন্ন ধরনের কোনো কিছু তৈরি করব, সেই তৈরি করার জন্য কিছু মেশিন আছে, সেই মেশিনগুলোর প্রধান প্রধান অংশগুলো বলা হলো। ল্যাদ মেশিন, ড্রিলিং মেশিন, শেপার মেশিন, গ্রাইন্ডিং মেশিন। মেশিন টুলস ব্যবহারের সুবিধাসমূহ, যে আমরা যে মেশিন টুলসটা ব্যবহার করব এর কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমরা আলোচনা করব। যেমন একই প্রকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মিত মেশিন টুলসে একজন চালক সহজেই কাজ করতে পারে। একজন কি বলছে, প্রতিষ্ঠানে নির্মিত মেশিন টুলসে একজন চালক সহজেই কাজ করতে পারে। একজন কর্মী বা চালক সহজে বিভিন্ন ধরনের মেশিন টুলসে কাজ করতে পারে। যেমন একজন চালক বা কর্মী, চালক বলতে আমরা কি বুঝি, কর্মী বলতে কি বুঝি? কর্মী বলতে কি বুঝি, যে যে এই বিষয়ের পারদর্শী এবং দক্ষ, সে সহজে কি করতে পারবে, কাজ করতে পারবে। কর্মী বা চালকের নিরাপত্তা অধিকতর, কারণ যন্ত্রের কর্ম বা পিছলার সরঞ্জাম পূর্বেই নিয়ন্ত্রক চালনার ফলে ঘটে থাকে। উপরোক্ত নিয়ন্ত্রণের জন্য মেশিন টুলসের নিরাপত্তাও অধিকতর হয়ে থাকে।
উৎপাদনের ক্ষেত্রে অধিকতর অর্থনৈতিক সুবিধা বিদ্যমান। এই ল্যাদ মেশিনের সাহায্যে বা এই মেশিন টুলসের সাহায্যে যখন আমরা উৎপাদন করব, উৎপাদনও কী হবে, অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হবে। প্রাথমিক জ্ঞান সম্পন্ন কর্মী বা অল্প দক্ষ কর্মীকে সামান্য প্রশিক্ষণ দ্বারা কী করা যায়, অধিক দক্ষ কর্মীতে পরিণত করা যায়। মেশিন টুলসের সাহায্যে অল্প সময়ে অধিক উৎপাদন বা অধিক পরিমাণে কাজ সম্পাদন করা সম্ভব হয়। জটিল ও অতি সূক্ষ্ম মাপের কাজ সম্পন্ন করা যায়। তুলনামূলকভাবে পরিবেশ দূষণ ও শব্দ দূষণ মুক্ত বলা চলে। তাহলে আমরা এইখানে দেখলাম যে অপেক্ষাকৃত যে মেশিন টুলসের ব্যবহারের সুবিধা কি বলা হয়েছে, যে এই মেশিন টুলসের সাহায্যে যদি আমরা কাজ করি তাহলে আমরা সহজে কাজগুলো করতে সম্ভব হব। আর যদি হ্যান্ড টুলসের সাহায্যে কাজ করি তাহলে আমাদের প্রচুর সময় লাগবে। হ্যান্ড টুলসের সাহায্যে যদি আমরা 1 ঘন্টায় 20টা প্রোডাক্ট তৈরি করি, তাহলে মেশিন টুলসের সাহায্যে 1 ঘন্টায় আমরা 100 প্রোডাক্ট তৈরি করতে পারবো। তাহলে আমাদের এখানে সময়, পরিশ্রম সব কিছু থেকে আমরা কী পাবো, পরিত্রাণ পাবো। তাহলে আমরা উৎপাদনের পরিমাণটাও বেশি করতে পারবো। এর চেয়েও বেশি উন্নত মানের যে মেশিনগুলো আছে সেগুলো কি, আমরা এই মেশিন টুলসের সাহায্যে যদি 1 ঘন্টা 100 করি, তাহলে যে সিএনসি ল্যাদ মেশিন বা কার্বন মেশিন, বিভিন্ন ধরনের যে মেশিন আছে সেগুলো দিয়ে 1 ঘন্টা আরও অধিক পরিমাণে কী করা যাবে, কাজ করা সম্ভব হবে। আজকে যে অধ্যায়টা আলোচনা করা হলো, এই অধ্যায়ের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং কার কি সমস্যা হলো সেই বিষয়টাও লিখবে। এবং সকলে আশা করি ক্লাস বুঝতে পারছো। আর যদি না বোঝো, কোথায় কি সমস্যা হয়েছে আমাকে অবশ্যই ইনবক্স করবে। পরিশেষে বলি, তোমরা সকলে তোমাদের পাওয়ার টেকনোলজির 3য় পর্ব উভয় শিফট, সকলে তোমাদের নাম, রোল, শিফট, গ্রুপ উল্লেখ করে অবশ্যই রোল নাম্বার মেসেঞ্জারে দিয়ে দেবে। নেক্সট টাইমে তোমাদের আলোচনা হবে ল্যাদ মেশিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।